আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করব মেসেজটা, সেটা হলো কোনো বিষয় নিয়ে কথা বলা এবং সেই বিষয়টা সফলতা পাওয়া এবং সেই বিষয়টাকে যদি সাকসেস না হয় তাহলে ওই যে বিষয়ে কথা বলা হয় ওই বিষয়ে নিজেরই সবথেকে বেশি খারাপ লাগে। কথা বলবো নবম পে স্কেল নিয়ে, কারণ দীর্ঘদিন এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কথা বলে যাচ্ছি যাতে নবম পে স্কেল বাস্তবায়ন হয় এবং কর্মচারীরা তাদের ন্যায্য অধিকারটা ফিরে পায়, যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মচারীরা যে জীবনে দুঃখ, দুর্দশা বা মানবতার জীবনযাপন করছে, এই বিষয়টাকে ক্লিয়ার করা, মেসেজগুলো ক্লিয়ার করা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে দ্রুত এই পে স্কেলকে বাস্তবায়ন করে তার জন্যই কিন্তু এই কথা বলা। কিন্তু বিষয়টা হলো এখানে অনেকে হতাশা হয়ে কমেন্ট করেন, অনেকে আশা নিয়ে কমেন্ট করেন। বিষয়টা আগামী যে জুন মাস আসে, এই জুন মাসে কিন্তু সরকারের বাজেট ঘোষণা করা হবে। এই বাজেটের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ, কারণ এবারের বাজেট সব থেকে বড় আকারের বাজেট, 9 লাখ কোটি টাকার বাজেট। এখানে আরো একটা বিষয় স্পষ্ট করি, আগামী 11ই জুন বিকাল 3টায় জনাব তারেক রহমান এই সরকার জাতীয় সংসদে কিন্তু এই নবম নবম পে স্কেল না, সরি, এই বাজেটটা ঘোষণা করবে। কিন্তু এইখানে আপনার নবম পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয়েছে কিনা এখনো এই বিষয়টা ধোঁয়াশা এখনো কাটেনি, বা সরকারের পক্ষ থেকে সেই আশ্বস্ত করা হয় নাই বা জটটা খুলে নাই। যদিও অন্তর্বর্তী সরকার যে পে স্কেল বাস্তবায়নের জন্য যে 40,000 কোটি টাকা রেখে গিয়েছিলেন, ইতিমধ্যে খবর প্রকাশ হয়েছে বা জাতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছেন যেটা, যে ওই টাকাটা অন্য অন্য খাতে ব্যয় করা হয়ে গেছে অলরেডি। সেক্ষেত্রে কর্মচারী বা এবং কর্মকর্তাদের মনে বিরাট একটা অসন্তোষের একটা বিষয় কিন্তু আস্তে আস্তে দানা বাঁধছে, এবং সেটা কিন্তু আকারটাও বড় হচ্ছে বা ধারণটাও বড় হচ্ছে। এখন যদি পে স্কেল বাস্তবায়ন না করা হয় আগামী বাজেটে, সেক্ষেত্রে কিন্তু এই যে কর্মচারীদের মনে বা কর্মকর্তাদের মনে যে ছোট 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 দানা বাঁধছে অসন্তোষের, এটা কিন্তু একটা বিরাট আকার ধারণ করতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন বিভিন্ন সংশ্লিষ্ট জনরা, এর ভিতরের সাথে জড়িত, এই পে স্কেলের সাথে যারা জড়িত। এখন আসার কথা হলো 11 জুন ঘোষণা করা হবে কিনা। তবে আমার প্রেডিকশন বা আমার যে তথ্যগুলো আমি সব জায়গা থেকে পাচ্ছি, বা আব্দুল মালেক ভাইয়ের যে কথা, বা অন্যান্য সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, বা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ, বা সরকারি যে ড্রাইভার কর্মসূচি পরিষদ, এই যে সমস্ত সংস্থাগুলো আছে, এই সকল নেতাদের সাথে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, তাতে করে আগামী বাজেটে যে আংশিক বাস্তবায়ন হওয়ার পথে নবম পে স্কেল, এমনটাই কিন্তু তারা বলছেন। কারণ হলো তারা বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর যে পে স্কেলের সাথে সংশ্লিষ্ট যে মানুষ, তাদের সাথে কিন্তু যোগাযোগ করে স্মারকলিপি দিয়ে এই যে এর পক্ষে কথা বলানোর জন্য বা বাস্তবায়ন করানোর জন্য কিন্তু কথা বলে যাচ্ছেন। যেহেতু জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা অনুযায়ী আগামী বাজেটেই কিন্তু সিস্টেমে বা হিসাবে এটা বাস্তবায়ন করতে হয়। তবে আগামী বাজেটে আশা করা যাচ্ছে যে আংশিক বাস্তবায়নের পথে নবম পে স্কেল। এখন দেখা যাক কি হয়, কিন্তু আশা রাখতে হবে হলো এটাই, সরকারের কাছে যেন এই মেসেজটা ক্লিয়ার পৌঁছায় যায়, এবং মেসেজটা অলরেডি ক্লিয়ার পৌঁছে গেছে। কারণ জনাব আব্দুল মালিক ভাই তার সরকারি কর্মকর্তা কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং কর্মকর্তা কর্মচারী পরিষদ, তারা কিন্তু স্মারকলিপি অলরেডি প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছেন। সেক্ষেত্রে মেসেজটা প্রধানমন্ত্রীর কাছে অলরেডি চলে গেছে। এখন দেখার বিষয় হলো এটা বাস্তবায়নের তারিখটা। বাস্তবায়ন হবে আগামী 1 জুলাই থেকে, যদি সেটা জুনি বাজেটে ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আগামী পে স্কেল আংশিক বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।